আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন গত কয়েকদিন ধরে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিনারে যাচ্ছি এবং নেক্সট 2 উইকসও আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিনারে যাব। ঢাকায় অনেকগুলো ইউনিভার্সিটি সেমিনার করব অ্যান্ড ফাইনালি চট্টগ্রামেও যাব অনেকগুলো ইউনিভার্সিটিতে। তো অলরেডি আমি রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটি, বগুড়ার পুন্দ্র ইউনিভার্সিটিতে গিয়েছি এবং আজকে নর্দার্ন ইউনিভার্সিটিতে গিয়েছি ঢাকার। অনেক দিনের এটা আমার আশা ছিল নর্দার্ন ইউনিভার্সিটিতে যাওয়ার। ফাইনালি সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, কারণ সেখানে আমার অনেক অনলাইন স্টুডেন্ট রয়েছেন এবং অনেক ফ্যাকাল্টি রয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিও দেখে পড়াশোনা করেছেন। প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে এমন ফ্যাকাল্টি মেম্বারদের খুঁজে পাওয়া যায়। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় এবং তারা যখন আমাকে তাদের এই অনুভূতিগুলো তুলে ধরেন সেটা আমাকে অনেক ইন্সপায়ার করে, মানুষের জন্য কাজ করার আরও সুযোগ করে দেয়। তো ইউনিভার্সিটিগুলোতে সেমিনার করার উদ্দেশ্য হচ্ছে আমার এক্সপিরিয়েন্স যাতে আমি স্টুডেন্টের সাথে শেয়ার করতে পারি, তাদের কোয়েশ্চেনে আনসার দেওয়ার সুযোগ পাই, আমার স্কিলগুলো থেকে কিছুটা টিপস যাতে তাদেরকে দিতে পারি এবং সঠিক গাইডলাইন দিতে পারি, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। সেই সাথে ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট দেখা, দেন তাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমি দেখি, ঘুরে দেখি, যেটা চেষ্টা করি কিছুটা আমার টিপস তাদেরকেও দেওয়ার জন্য। আমি এখানে ক্রিটিসিজম করার চেষ্টা করি, কোনো ইউনিভার্সিটি আমাকে পে করে না, কারোর সাথে কোনো আমার হচ্ছে কোনো এইখানে স্পন্সরশিপ নেই। আমি আসলে কাজ করি স্টুডেন্টদের জন্য, বাট যেহেতু আমার ইউনিভার্সিটিগুলোতে যাওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে আমি একটু ফিডব্যাক দিতে পারি। এটা তাদের পার্সোনাল বিষয়, তারা আমার সেই ফিডব্যাকগুলো নিবে কিনা না। তো নর্দার্ন ইউনিভার্সিটিতে সিএসসি স্টুডেন্ট সংখ্যা হিউজ, আমি যেটা জানলাম 3500 প্লাস, যেটা একটা ইউনিভার্সিটির সিএসসি স্টুডেন্ট জন্য অনেক অনেক কিছু প্রাপ্তি বলবো। সেখানে অনেক ভালো একটা এনভায়রনমেন্ট রয়েছে ফর শিওর। যেহেতু অনেক স্টুডেন্ট, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক ধরনের কাজ করা হচ্ছে সেখানে। আমি যেটা দেখলাম স্পেশালি প্রোগ্রামিংয়ের জন্য ডেডিকেটেড টিচার রয়েছেন, তাদের প্রোগ্রামিং ল্যাবগুলো যথেষ্ট ভালো, যেটা আমি খেয়াল করে দেখলাম। আমার মনে হচ্ছে ইউনিভার্সিটি যাওয়ার আগের যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা একটু হয়তোবা খারাপ বলবো, এবং সেটা ঠিক করা হচ্ছে, সেটার কাজ চলতেছে ফর শিওর। কয়েক মাসের মধ্যে সেটাও বেটার হয়ে যাবে ইনশাল্লাহ। আর তাদের ক্যাম্পাস অবশ্যই বলবো না, যেহেতু শহরের মধ্যে এত গ্রিন ক্যাম্পাস এরকম হয়তো বা না, আমার সেটা হয়তো বা চোখে পড়েনি। বাট সেখানে ফ্যাসিলিটিসগুলো বেশ দেখার মতো, স্পেশালি লাইব্রেরি আমার খুবই পছন্দ হয়েছে। তো লাইব্রেরির মধ্যে যেটা ছিল, তাদের ছিল যতটুকু আমার মনে আছে, যে থিসিস যেই জায়গাগুলো রাখা আছে, থিসিসের পেপারসগুলো, সেগুলো একটু ক্যাটাগরাইজ করে রাখলে স্টুডেন্টদের খুঁজে পাওয়া সহজ হতো, যেটা আমি সাজেস্ট করলাম। অ্যান্ড দেন অবশ্যই পুরো ইউনিভার্সিটিটা আমি ঘুরে দেখেছি, খুবই সুন্দর। নামাজের স্থান রয়েছে, অজুখানা রয়েছে, দেখতে খুব সুন্দর অনেস্টলি স্পিকিং। আর স্টুডেন্টদেরও বেশ সমাগম রয়েছে। আজকে সেমিনারে অনেক স্টুডেন্ট ছিলেন, আমার মনে হচ্ছে 500 প্লাস বা 600 প্লাস হবেন যতদূর আমার মনে হচ্ছে। এবং সেখানে ওরিয়েন্টেশনও ছিল আজকে, সো নতুনদের সাথে দেখা করার সুযোগ হয়েছে। এবং সেখানে ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রো বিসি ছিলেন, দেন ডিপার্টমেন্ট হেড ছিলেন, আরও অনেকেই সেইখানে ছিলেন, যেটা অবশ্যই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এত বড় বড় মানুষের মধ্যে আমার মতো ছোট একজন মানুষ যাওয়া, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। তাদের সাথে বসতে পারাটা অনেক সৌভাগ্যের। তো তাদের আচার আচরণ, ব্যবহার অমায়িক বলতে হবে, অসাধারণ। সেখানে টিচারদের যে পরিমাণ কথাবার্তার ধরন দেখলে আপনি বুঝতে পারেন মানুষ কত ভালো হতে পারে। তো আমি আসলে প্রাউড ফিল করি নর্দার্ন ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি রয়েছেন তাদের তাদের জন্য। আসলেই তাদের ব্যবহার আমাকে খুবই মুগ্ধ করেছে, খুবই ভালো মানুষ ওনারা, এবং তাদের কথাবার্তা খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার। স্টুডেন্টের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তাদের রিসার্চে কাজ করার এবং ফান্ডিং রয়েছে, আমার মনে হচ্ছে সেটা আরও ইম্প্রোভাইজেশন করা হবে ইন ফিউচার ইনশাআল্লাহ, ভেরি কুইকলি ফান্ডিং আরও বাড়ানো হবে। স্টুডেন্টদেরকে রিসার্চের দিকে আরও অনুপ্রাণিত করতে হবে, যেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সবগুলো ইউনিভার্সিটির কিছুটা হলো এটা লেকিংস রয়েছে। তো এইখানে রেগুলার তারা সেমিনার করেন, আমার মনে হচ্ছে রিসার্চের দিকে ওয়ার্কশপ করাটা জরুরি। তো আমি তাদের কথা দিয়েছি ইনশাল্লাহ ইন ফিউচার যখন আসবো ওয়ার্কশপ করার চেষ্টা করব স্পেসিফিক কোনো একটা বিষয়ের উপর, যাতে করে তাদেরকে স্পেসিফিক একটা টপিকের উপর আমি একটা ওভারঅল আইডিয়া দিতে পারি। অ্যান্ড দেন যদি বলি যে সেখানে টিচার, অনেক টিচার রয়েছেন, ফ্যাকাল্টিতে প্রচুর টিচার, মোর দেন মেবি 75, যেটা একটা হিউজ ফর শিওর। এবং স্টুডেন্টদের জন্য এটাও অনেক বড় প্রাপ্তি যে নাম্বার অফ স্টুডেন্টের জন্য যে নাম্বার অফ টিচার রয়েছেন সেটা বলবো অনেক একটা বেটার, বলবো একটা বেটার সিচুয়েশন টিচারের দিক থেকে, একটা বেটার নাম্বার ফর শিওর। এবং রিসোর্সের এখানে কোনো কমতি আমি দেখিনি। লাইব্রেরি অনেক হিউজ, যেটা দেখলাম লাইব্রেরিতে অনেক রিসোর্স, অনেক বই রয়েছে, হয়তো বা স্টুডেন্টরা সেটা ইউজও করতে চান না আজকাল। বাট আমি বলবো যে বই পড়ার অভ্যাসটাও এইখানে আমাদের বাড়ানো উচিত। আমরা অনেকেই সফটওয়্যার থেকে বা পিডিএফ থেকে পড়ার চেষ্টা করি, সেটা ঠিকঠাক, বাট সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি বইয়ের সুযোগ থাকে বইয়ের সাথেও একটু সম্পর্ক তৈরি করা বেটার, লাইব্রেরিতে গিয়ে টুকটাক সময় স্পেন্ড করাটা বেটার। সেটা ভবিষ্যতের জন্য আপনি ফিল করতে পারবেন এক সময় ইনশাআল্লাহ।
অ্যান্ড দেন যেটা বললাম, অনেকেই সেইখানে আসলে কনফিউজ থাকেন যে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্টে যখন শুরু করেন যে আপনারা কি করবেন, পাইথন দিয়ে শুরু করবেন, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকএন্ড নাকি নোডজেস, নাকি আপনারা ASP.NET। আমি যেটা বলেছিলাম যে সবসময় একটা কথা বলি, যেটা আপনার ভালো লাগে একটা দিয়ে শুরু করেন, সময়ের সাথে সাথে আপনাকে স্কিল আপস্কিলিং করতে হবে, আপনার যে ফিল্ড, অনেক সময় ফিল্ড চেঞ্জ করতে হবে প্রয়োজনের তাগিদে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সাস্টেইনেবিলিটি বলতে সিএসসিতে বা আইটি ফিল্ডে সেটা খুবই টাফ, সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন করতে হবে আপনার। তো এই ছিল আমার নর্দার্ন ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স। যেটা বললাম যে ফ্যাকাল্টি মেম্বার অসাধারণ, সংখ্যায়ও তারা অনেক, যেটা ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট জন্য বড় একটা অ্যাচিভমেন্ট, এবং তাদের ডেডিকেটেড প্রোগ্রামিং টিচার রয়েছেন, যেটা অবশ্যই অনেক ইউনিভার্সিটি নেই, যেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যেটা আমার কাছে মনে হয়েছে। এবং তারা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে অনেক সময় স্পেন্ড করেন। আমার মনে হচ্ছে স্টুডেন্টদের আরও বেশি সময় স্পেন্ড করা দরকার, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার ফর শিওর। আমি এখানে জাস্ট আমার ব্যক্তিগত সাজেশন দিচ্ছি, ইউনিভার্সিটি এখানে সেটা কি ফিল করবে সেটা তাদের ব্যাপার, বাট আমি ওভারঅল বলবো আমি খুবই হ্যাপি নর্দার্ন ইউনিভার্সিটির, আমি খুবই স্যাটিসফাইড। তাদের আচার আচরণ থেকে শুরু করে তাদের হচ্ছে ওভারঅল প্রতিষ্ঠানের যে ডিজাইন বা কারিকুলামের যে প্যাটার্ন, সবই অসাধারণ বলবো। কোয়েশ্চেন রিপিটিটিভ হয় না, অনেক ইউনিভার্সিটিতে গত 2-3 সেমিস্টার কোয়েশ্চেন সলভ করলেই আপনার অনেক কিছুই করতে পারেন, পরীক্ষায় ভালো রেজাল্ট আপনি পাবেন, বাট সেটা নর্দার্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে না। তো সেখানে কোয়েশ্চেন আসলে আপনি কোয়েশ্চেন অ্যাক্সেস করতে পারেন না পরীক্ষার হলে, দ্যাটস অল। বাইরে থেকে আর সেই কোয়েশ্চেনগুলো আর পরবর্তীতে পাবেন না। সো যেটা একটা প্লাস পয়েন্ট আমি মনে করি, আলহামদুলিল্লাহ। আর স্পেশালি সেখানে যে ডিপার্টমেন্ট হেড অনেক এনার্জেটিক একজন মানুষ, ফ্যাকাল্টি মেম্বার যেমনটা বলেছি অলরেডি, সেটা বলার অপেক্ষা বেশ ভালো ভালো মানুষ প্রত্যেকেই। তো আলহামদুলিল্লাহ, আশা করি নর্দার্ন ইউনিভার্সিটি সিএসসি স্টুডেন্টরা ভবিষ্যতে আরও অনেক কিছু করবেন, তাদের জন্য শুভকামনা রইল। তাদের হচ্ছে যে ইভেন্ট অর্গানাইজিংয়ের বিষয়ে আর একটু সতর্ক হতে হবে ইনশাল্লাহ। তারা অনেক চেষ্টা করেছেন, বাট যেহেতু তারা ডেভেলপ করছেন, ইমপ্রুভ করছেন, সো ইনশাল্লাহ সেটাও ভবিষ্যতে আরও ইমপ্রুভ হয়ে যাবে। তারা অর্গানাইজিংয়ের জন্য তাদের প্রেজেন্টেশনের যে বিষয়টা, তারা সেই জিনিসটা আরও আপস্কিলিং করবেন এবং সেটা আরও ইমপ্রুভ করবেন বলে আশা করি। স্টুডেন্টরা এত বেশি ছিল যে আমি চাইলেই সবার সাথে সেখানে ছবি তুলতে পারিনি। আমি যখন ফেসগুলো দেখি আমার কষ্ট এই কারণে হয় যে অনেকেই 5 বছর 6 বছর ধরে আমাকে ফলো করছেন, হয়তোবা একটা মোমেন্টের জন্য কাছে এসে তাদের একটা মেমোরিজ রাখার চেষ্টা করেন। আমারও সেটা ইচ্ছা, বাট আনফর্চুনেটলি সবসময় সেটা হয়ে ওঠে না সময়ের অভাবের কারণে। বাট ইনশাআল্লাহ আবার যখন নর্দার্ন ইউনিভার্সিটিতে আসবো যথেষ্ট সময় নিয়ে আসবো, এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনাদের স্মৃতিগুলো আমার মনে থাকবে, যে পরিমাণে আপনারা আমাকে চিয়ার আপ করেছেন, থ্যাঙ্কফুলনেস শো করেছেন, এটা আমার জন্য ক্ষুদ্র ব্যক্তির জন্য অনেক বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। তো ফাইনালি এখানে যে এই জিনিসটা আপনাদের ইউনিভার্সিটি থেকে যে গিফটটা আমি এখানে পেয়েছি, বা নর্দার্ন ইউনিভার্সিটি বরাবরের মতো আমি এই আনবক্সিংয়ের কাজ সবসময় করি, তো আমি এখনও সেটা করব। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি নর্দার্ন ইউনিভার্সিটিকে। তো এখানে দেখতে পাচ্ছেন নর্দার্ন ইউনিভার্সিটির ব্যাগ, আমি এখান থেকে আনবক্সিং করে আপনাদের দেখাবো। তাদের যে ভালোবাসার টোকেনগুলো এখানে ফর শিওর আমি অনেক কৃতজ্ঞ। আমার মতো মানুষ এত ভালোবাসা বা রেসপেক্ট যে দেয়, সেজন্য অনেক ধন্যবাদ। তো শুরুতে এখানে যে ক্রেস্টটা রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন ক্রেস্টটা এখানে, অনেক ধন্যবাদ। অনারেবল গেস্ট মিস্টার আনিসুল ইসলাম ফুল স্ট্যাকের এখানে দেখতে পাচ্ছেন, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা ক্রেস্ট, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল। এবং স্পেশালি আমি যাদের হাত থেকে এই ক্রেস্টটা নিয়েছি, অনেক সম্মানী ব্যক্তি, তাদের হাত থেকে এরকম একটা জিনিস নেই আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই জিনিসটা দিয়ে অনেক সম্মানিত করার জন্য। লেটস কন্টিনিউ। দেন এইখানে আমি দেখতে পাচ্ছি একটা সার্টিফিকেট রয়েছে, দেখতে পাচ্ছেন নর্দার্ন ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট, এটাও আমার জন্য অনেক বড় প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে, থ্যাংক ইউ ফর শিওর, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ ডিয়ার আনিসুল ইসলাম স্যার, থ্যাংক ইউ ফর গ্রেসিং আওয়ার সেমিনার অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন। সো সেখানে ফ্রেশার রিসেপশন ছিল, অনেক স্টুডেন্ট সেখানে ছিলেন। আশা করি সেই ফ্রেশার রিসেপশন থেকে তারা অনেক কিছুই আমার কাছ থেকে হয়তো উপকৃত হয়েছেন, কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে। উইথ ইউর প্রেজেন্স অ্যান্ড এক্সপার্টিস, your insightful session inspired our students and added immense value to the event. We truly appreciate your support and look forward to future collaborations, inshallah. Thank you very much. Thank you Northern University. Let's continue. Hello. অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। ইন্দোনেশিয়ান উড, ও মাই গড, ট্রাস্ট মি, আমি সৌদিতে অনেক পারফিউম এইবার কিনেছি, অলমোস্ট হচ্ছে ও মাই গড, অলমোস্ট আমি হচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকার উড কিনেছি এইবার শুধু পারফিউম।
আমি পারফিউম অনেক পছন্দ করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার পরিবারের সদস্যদের জন্য, প্রত্যেকের জন্য এবং আশেপাশে অনেকে আত্মীয়স্বজনের জন্য। এবার আমি সৌদি থেকে শুধু এই পারফিউম নিয়ে এসেছি, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার জন্য আসলে আমি চিন্তা করিনি যে কেউ এরকম চিন্তা করবে আমার জন্য, এবং এটা অ্যালকোহল ফ্রি। আই রিয়েলি লাভ দিস, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি যে স্যারের হাত থেকে এটা নিয়েছি ওনাকে অনেক ধন্যবাদ। এইখানে দেখতে পাচ্ছি দেন এইখানে যেটা রয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি এডুকেশন গ্রুপ থেকে, আমি এটাও খুলে দেখাচ্ছি আপনাদের এখানে কি রয়েছে। আমি ভেরি কুইকলি সেটা ওপেন করতে যাচ্ছি। লেটস সি, হ্যালো হ্যালো, এটা টি শার্ট মনে হচ্ছে। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং একটা টি শার্ট। আমি হয়তো পরবর্তীতে এটা ছবি তুলে দিব, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস কন্টিনিউ। এইখানে দেখতে পাচ্ছি আমার মধ্যে সিমিলার কাইন্ড অফ টি শার্ট রয়েছে। এই যে আমি এটা ওপেন করবো, আনবক্সিং করে নিচ্ছি ভেরি কুইকলি। লেটস সি, এটা রয়েছে। ওকে, নোপ, এটা টি শার্ট না, বাট এখানে অনেক কিছু দেখতে পাচ্ছে। ওকে ওকে ওকে, এখানেও টি শার্টের মতো মনে হচ্ছে। লেটস সি, এখানে একটা তাসবিহ দেখতে পাচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম থিঙ্কিং, কিউট থিঙ্কিং এই প্রথম আমি দেখলাম। মাশাআল্লাহ, এখানে টুপি দেখতে পাচ্ছেন। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। আমি এরকম কখনোই চিন্তা করতে পারিনি, এত সুন্দর থিঙ্কিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা এটা মাফলারের মতো মনে হচ্ছে। ওয়াও, দ্যাটস কিউট, ইটস রিয়েলি কিউট, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দেন এইখানে আমি একটা ছোট্ট গিফট দেখতে পাচ্ছি। আমি এটা আনবক্সিং করছি, চলুন দেখে নিই এখানে কি আছে। লেটস সি, হ্যালো হ্যালো, প্লিজ কাম আউট। বাই দ্য ওয়ে, আমার নেক্সট সেমিনার আগামীকাল ইউআইটিএসে রয়েছে, ইউনাইটেড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স। ওকে, অনেকগুলো ইউনিভার্সিটির নাম আমার পক্ষে মনে রাখা অনেক ডিফিকাল্ট। এমনি নাম আমি একটু কম মনে রাখতে পারি, নো অফেন্স, উইথ ডিউ রেসপেক্ট। ওকে, এইখানে দেখতে পাচ্ছি একটি মগ রয়েছে। নো, এটা হচ্ছে পেন রাখার জন্য, কলমদানি রয়েছে। ওকে, 5th annual convocation 2020 নর্দার্ন ইউনিভার্সিটি, অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। নেক্সট ওয়ান, লেটস সি, এইখানে এটা রয়েছে। অ্যান্ড ফাইনালি এখানে একটা ছোট্ট আরেকটা দেখতে পাচ্ছি, এটা ওপেন করে নিচ্ছি। ছোটটা প্রথমে ওপেন করে নিই, চলুন দেখি এখানে কি রয়েছে। ওকে ওকে ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছি। ওয়াও, দ্যাটস আ রিয়েলি কিউট ওয়ান। আমি আসলে মানিব্যাগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি নর্মালি মানিব্যাগ ইউজ করি না, যেহেতু আমার ওয়ালেট রয়েছে, কাস্টমাইজ ওয়ালেট, বাট থ্যাংকস আ লট। ওয়াও, দ্যাটস অ্যামেজিং ফর শিওর। এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা, অনেক স্মৃতি হিসেবে থাকবে এটা। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো হোয়াট এভার দ্য গিফট ইজ, গিফট ইজ গিফট। সো আই রিয়েলি স্যালিউট দিস ফর শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ফাইনালি এইখানে আমি জানি কি রয়েছে। যেই স্যার আমাকে এটা দিয়েছিলেন, স্যার বলেছেন এইখানে উনি আমাকে চেক করেন যে আমি আমের আচার বা বড়ইর আচার অনেক পছন্দ করি, সেইগুলো পিকলগুলো অনেক পছন্দ করি, তাই তিনি স্পেশালি আমাকে এটা গিফট করেছেন। উনি আমাকে ফলো করেন, আমি অনেক ধন্যবাদ সেই স্যারের কাছে। অনেক অমায়িক একজন মানুষ, আমাকে ঘুরে ঘুরে পুরো ক্যাম্পাসটা দেখিয়েছেন, তার প্রতি অনেক ভালোবাসা রইল, অনেক রেসপেক্ট রইল, অনেক ধন্যবাদ। তো এই ছিল এই রিভিউ এবং আনবক্সিংয়ের। এখানে আমের আচারগুলো আমি খুলবো না, এখানে বেশ কয়েকটা রয়েছে, আমার মনে হচ্ছে 3-4টা, তো সেটা বাসায় গিয়ে ইচ্ছা মতো খাবো। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ নর্দার্ন ইউনিভার্সিটি। আমি আপনাদের ব্যবহারে, আচার আচরণে এবং আপনাদের যে পরিমাণ থ্যাঙ্কফুলনেস আমাকে শো করেছে সেটা আজীবন মনে থাকবে। এটা আমার জন্য অনেক বড় পাওনা, আপনাদের ইউনিভার্সিটি আসার সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ সিএসসি স্টুডেন্টদের দোয়া রইল, আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।